Good evening everyone, welcome to another video of complete general surgery in 1 month. So আজকে আমাদের টপিক হচ্ছে নন হিলিং আলসার। তাহলে আমরা দেখব হচ্ছে নন হিলিং আলসার কাকে বলে। ফার্স্টে নন হিলিং আলসার হচ্ছে কি, an ulcer is a break in the continuity of the covering epithelium, skin or mucous membrane. আলসার হচ্ছে স্কিন এবং মিউকাস মেমব্রেনের উপরে যে কভারিং এপিথেলিয়ামটা আছে তার কন্টিনিউটিতে কোনো ব্রিচ হওয়া বা ব্রেক হওয়া, এটাকে বলছে হচ্ছে আলসার। It may either follow molecular death of the surface epithelium or its traumatic removal. So an ulcer is a break in the continuity of the covering epithelium, that is skin or mucous membrane. It may either follow molecular death of the surface epithelium or its traumatic removal. তাহলে এবার হচ্ছে পার্টস অফ আলসার কি কি হতে পারে। পার্টস অফ আলসারে হচ্ছে মার্জিন, এজ, ফ্লোর আর বেস। আমরা একটা যদি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন যদি দেখি, সাপোজ দিস ইজ অ্যান আলসার। তাহলে আমার এই যে এটা হচ্ছে মার্জিন, এটা হচ্ছে এজ, এটা আমার ফ্লোর, আর যার নিচে আছে সেটা হচ্ছে আমার বেস, যেটার উপরে ওটা লাই ডাউন হচ্ছে। তাহলে এই গেল আমার হচ্ছে পার্টস অফ আলসার। তাহলে আমার মার্জিন রেগুলার বা ইরেগুলার হতে পারে। এজ বিভিন্ন রকমের এজ হতে পারে, স্লোপিং এজ, আনডিটারমাইন্ড এজ, পাঞ্চড আউট এজ, রেজড অ্যান্ড বিভেলড এজ, রোলড আউট এজ, এসব হতে পারে। ফ্লোরটা যেটা হচ্ছে কভার করে গ্রানুলেশন টিস্যুটাকে। আর বেস হচ্ছে যেটার উপর আলসারটা লাই ডাউন রেস্ট করছে। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন। তো নর্মালি ক্লাসিফিকেশন আমরা কিভাবে করতে পারি? নর্মালি ক্লাসিফিকেশন আমরা দুই রকম ভাবে করতে পারি। একটা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। আমি ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন আমরা কি দেখব, সেটা হচ্ছে স্প্রেডিং, হিলিং অ্যান্ড ক্যালাস। স্প্রেডিং এ কি, when the surrounding skin of the ulcer is inflamed and the floor is covered with slug without any evidence of granulation tissue, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে স্প্রেডিং। নেক্সট হিলিং, when there is granulation tissue in the floor of the ulcer, the surrounding skin is not inflamed and the edge shows bluish outline of the growing epithelium. Moreover, there is slight serous discharge. এইটা হচ্ছে আমার হিলিং। আর এটা কি, ক্যালাসে কি, when there is a pale granulation tissue in the floor, there is considerable induration at the base, edge and surrounding skin. This ulcer shows no tendency towards healing. যদিও আমাদের এতটা দরকার হয় না, বাট জেনে রাখার জন্য এগুলো জেনে রাখো। ক্লিনিক্যালি এটুকু জানলেই হবে যে ক্লিনিক্যালি স্প্রেডিং, হিলিং আর ক্যালাস এই তিন রকমের হয়। নেক্সট হচ্ছে প্যাথোলজিক্যালি আমার কি, প্যাথোলজিক্যালি আমি আলসারটাকে তিন রকম ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে নন স্পেসিফিক আলসার, একটা স্পেসিফিক আলসার আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট আলসার। নন স্পেসিফিক আলসারে কি কি আছে, ট্রমাটিক, আর্টেরিয়াল, ভেনাস আলসার, নিউরোজেনিক আলসার, ইনফেক্টিভ আলসার, টপিক্যাল, ক্রায়োপ্যাথিক, মার্টোরেলস আলসার, বাজিনস আলসার, ডায়াবেটিক ফুট আলসার আর মিসেলিনিয়াস কিছু আলসার আছে সেগুলো। স্পেসিফিক আলসারের মধ্যে কি পড়ে, টিউবারকিউলোসিস, সিফিলিস, সফট সোর, অ্যাক্টিনোমাইকোসিস, হার্পিস সিমপ্লেক্স, ফাঙ্গাল আলসার এটসেট্রা। আর ম্যালিগন্যান্টের মধ্যে আসে এপিথেলিওমা, রোডেন্ট আলসার, ম্যালিগন্যান্ট মেলানোমা, বেসাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা এটসেট্রা। এগুলো হচ্ছে আমার প্যাথোলজিক্যাল যে ক্লাসিফিকেশন, তার আন্ডারে নন স্পেসিফিক, স্পেসিফিক অ্যান্ড ম্যালিগন্যান্ট আলসারের আন্ডারে আসে। এটা হচ্ছে আলসার আমার কি কি কারণে হতে পারে। সো দ্য কজেস অফ নন হিলিং আলসার। তাহলে নন হিলিং আলসার আমরা এখনই এখানে যেগুলো পড়লাম, নন স্পেসিফিক, স্পেসিফিক, ম্যালিগন্যান্ট এটসেট্রার জন্য। তাহলে এখান থেকে আমরা কজগুলো জেনে নিতে মানে আইডিয়া করে নিতে পারবো। টিউবারকিউলোসিস থেকে টিউবারকিউলিন আলসার, সিফিলিস থেকে সিফিলিটিক আলসার, অ্যাক্টিনোমাইকোসিস থেকে অ্যাক্টিনোমাইকোটিক আলসার, ম্যালিগন্যান্সির জন্য ম্যালিগন্যান্ট আলসার, ডায়াবেটিসের জন্য ডায়াবেটিক ফুট আলসার, আর্টেরিয়াল কজের জন্য বার্জাস ডিজিজ হতে পারে, ভেনাস কজ থেকে ভেনাস আলসার হতে পারে, ক্রনিক অস্টিওমাইলাইটিসের জন্য আলসার হতে পারে, নিউরোপ্যাথিক ডিজিজের জন্য আমার আলসার হতে পারে এটসেট্রা। এবারে যদি আমার কাছে একটা পেশেন্ট আসে নরমাল নন হিলিং আলসার নিয়ে,
তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে সেই পেশেন্টটাকে অ্যাপ্রোচ করব? তো এইটা আমাদের ইয়েতেও কোশ্চেন আছে, মানে ইউনিভার্সিটি থেকে কোশ্চেন আসতে পারে যে হাউ উইল ইউ অ্যাপ্রোচ দিস কেস, একটা আমাকে ইয়ে সিনারিও তুলে দিল, দেন ওখানে কোশ্চেন দিয়ে দিল 5 নম্বরে যে হাউ উইল ইউ অ্যাপ্রোচ দিস কেস। তাহলে সেক্ষেত্রে আমাকে এটা পুরোটা লিখতে হবে। তো সেক্ষেত্রে কি লিখবো? প্রথমে আমাকে শুরু করতে হবে হিস্ট্রি দিয়ে। নর্মালি আমাকে অ্যাপ্রোচ যদি কোনো কোশ্চেনে থাকে, তাহলে অ্যাপ্রোচে আমাকে আসতে হয় হিস্ট্রি, দেন জেনারেল সার্ভে, জেনারেল এক্সামিনেশন, দেন প্রফেশনাল ডায়াগনোসিস মাধ্যমে আমি তারপরে যাব। আর এরপরে আসে হচ্ছে আমার ইনভেস্টিগেশন পার্ট অ্যান্ড দেন ম্যানেজমেন্ট পার্ট। যদি আমার ম্যানেজমেন্ট আলাদা করে চাই, তাহলে সেক্ষেত্রে আমি ম্যানেজমেন্ট লিখবো, নাহলে আমি লিখবো না। নর্মালি অ্যাপ্রোচের ক্ষেত্রে হিস্ট্রি, জেনারেল এক্সামিনেশন আর ইনভেস্টিগেশনটুকু লিখলেই হবে। তাহলে আমি হিস্ট্রিতে ফার্স্টে কি দেখবো? হিস্ট্রিতে আমি ফার্স্টে এজ, কোন এজে কিরকম ভাবে হচ্ছে, ডায়াবেটিক, আর্টেরিয়াল, ভেনাস আলসার কোথায় হতে পারে, মিডিল এজের ক্ষেত্রে হতে পারে, ইনফেক্টিভ কজ এনি এজে হতে পারে, ম্যালিগনেন্ট কজ মেবি এল্ডারলি অথবা যে কোনো এজে হতে পারে। এবার নেক্সট হচ্ছে অনসেট। অনসেটে কি পোস্ট ট্রমাটিক, ইউজুয়ালি আলসার ডাজ নট হিল ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ ডায়াবেটিক মেলাইটাস অর আর্টেরিয়াল ডিজিজ অর অস্টিওমাইলাইটিস। স্পন্টেনিয়াস অনসেট কখন হতে পারে? আদার যে কোনো কজের ক্ষেত্রে। এবার হচ্ছে প্রসেস। প্রসেসের ক্ষেত্রে র্যাপিডলি প্রোগ্রেস, ম্যালিগন্যান্ট কজেস, রিমেন স্ট্যাটিক, বিনাইন কজেস। পেন, পেন যদি ইউজুয়ালি অকার্স হয় কি, অ্যাপিয়ার্স করে হচ্ছে আর্টেরিয়াল আলসার, অথবা যদি ইনফেক্টেড বায়োজেনিক ইনফেকশন থাকে, সেক্ষেত্রে আলসার পেন হয়। নেক্সট হচ্ছে ক্লডিকেশন। ক্লডিকেশনে কি দ্য হিস্ট্রি সাজেস্ট অফ আর্টেরিয়াল আলসার। ক্লডিকেশন ইন্টারমিডিয়েট ক্লডিকেশন যেটা, সেটা। নেক্সট হচ্ছে লং স্ট্যান্ডিং অকুপেশনাল হ্যাজার্ড, ইট গোজ ইন ফেভার অফ ভেনাস আলসার। হিস্ট্রি অফ স্মোকিং যদি থাকে, সেক্ষেত্রে আর্টেরিয়াল আলসার। হিস্ট্রি অফ রিলিজ অফ সালফার গ্রানুলস, তাহলে অ্যাক্টিনোমাইকোসিস। হিস্ট্রি অফ রিলিজ অফ bony material from wound, then chronic osteomyelitis. History of pulmonary TB or increasing rise of temperature, then tuberculosis. History of exposure, তাহলে syphilitic ulcer। আর হিস্ট্রি অফ ডায়াবেটিস মেলাইটাস, তাহলে ডায়াবেটিক ফুট আলসার। নেক্সট এই গেল আমার হচ্ছে হিস্ট্রি। তাহলে এবার নেক্সট আমি কি করবো? নেক্সট হচ্ছে আমার এক্সামিনেশন করবো আমি পেশেন্টের। তাহলে এক্সামিনেশনে কি আমার সাইট, শেপ এগুলো চেক করবো। তাহলে প্রথমে সাইট, সাইটে কি ডিজিটে যদি হয়, আঙুলে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আর্টেরিয়াল আলসার। গ্রেটার এরিয়াতে হলে ভেনাস আলসার। সার্ভাইকোফেসিয়াল হলে অ্যাক্টিনোমাইকোসিস অর টিবি। এক্সটার্নাল জেনিটালিয়া, রেকটাম বা মাউথে হলে সিফিলিটিক। ফুটে হলে ডায়াবেটিক আলসার। পোস্ট ট্রমাটিক বোন এক্সপোজ লিম্বে হলে ক্রনিক অস্টিওমাইলাইটিস। ফেসে হলে বেসাল সেল কার্সিনোমা। সান এক্সপোজড এরিয়াতে স্কোমা সেল কার্সিনোমা। ব্যাক, ট্রাঙ্ক আর লোয়ার লিম্বে হলে ম্যালিগনেন্ট মেলানোমা। নেক্সট হচ্ছে শেপ। শেপে কি ইনভার্টেড শ্যাম্পেন বোতল, তাহলে ভেনাস আলসার। ইরেগুলার হলে স্কোমা সেল কার্সিনোমা। পার্লি হোয়াইট উইথ সেন্ট্রাল আম্বিলিকাস, তাহলে বেসাল সেল কার্সিনোমা। মাল্টিপল ডিসচার্জিং সাইনাস হলে অ্যাক্টিনোমাইকোসিস আর টিবি। নেক্সট আমি চেক করবো হচ্ছে এজ। এজের ক্ষেত্রে কি পাঞ্চড আউট যদি হয়, তাহলে সিফিলিটিক। আন্ডারমাইন্ড হলে টিউবারকুলোসিস। বিডেড হলে বেসাল সেল কার্সিনোমা। রোলড আউট আর রিভার্টেড হলে স্কোমা সেল কার্সিনোমা। স্লোপিং হলে নন স্পেসিফিক অর হিলিং। ফ্লোরের ক্ষেত্রে ফ্লোর কি যদি রেড কালার হয়, তাহলে হিলিং আলসার। ওয়াশড লেদার স্লগ হলে সিফিলিটিক। প্রলিফারেটিভ আর নোডুলার হলে স্কোমাস সেল কার্সিনোমা। পিগমেন্টেড হলে মেলানোমা। আর ডিসচার্জ সাইনাস হলে আমাকে দেখতে হবে তার ভিতরে যে ডিসচার্জটা সেটা কিরকম। ডিসচার্জ যদি আমার সেরাস হয়, তাহলে হিলিং আলসার। যদি পুরুলেন্ট হয়, তাহলে আমি কালার চেক করবো। পুরুলেন্ট হলে গোল্ডেন ইয়েলো ক্রিমি, তার মানে হচ্ছে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। গ্রিনিশ হলে সিউডোমোনাস। ব্লাডি অপলেসেন্ট হলে স্ট্রেপ্টোকক্কাস। আর যদি সালফার গ্রানুলস পাওয়া যায়, তাহলে অ্যাক্টিনোমাইকোসিস। আর ইয়েলোইস হলে টিউবারকুলোসিস। তাহলে এই গেল হচ্ছে আমার ফ্লোর। এবার নেক্সট আমার বেস। তাহলে বেসে আমার ইনডিউরেশন হলে স্কোমা সেল কার্সিনোমা। ফিক্সিটি টু আন্ডারলাইং মাসল অর বোন হলে ম্যালিগনেন্ট অর ক্রনিক অস্টিওমাইলাইটিস। এক্সামিনেশন অফ আন্ডারলাইন জয়েন্ট, যে অ্যাডজেসেন্ট জয়েন্ট, যে জয়েন্টে আমার মানে জিনিসটা হয়েছে, সেই জয়েন্টের এক্সামিনেশনটা আমাকে করতে হবে। এক্সামিনেশন অফ পেরিফেরাল পালস, সেক্ষেত্রে ডিক্রিজড অ্যাবসেন্ট অর আর্টেরিয়াল, অ্যাবসেন্ট ইন আর্টেরিয়াল আলসার। এক্সামিনেশন অফ ভেরিকোজ ভেন, তাহলে ভেনাস আলসার। এক্সামিনেশন অফ রিজিওনাল লিম্ফ নোড, তাহলে রিজিওনাল লিম্ফ নোড যদি প্যালপেবল হয়, তাহলে ম্যালিগনেন্ট বা ইনফেক্টিভ কজ। হার্ড উইথ ফিক্সিটি হলে ম্যালিগনেন্ট কজ। ম্যাটেড হলে টিউবারকুলোসিস। রাবারি হলে সিফিলিটিক। আর এক্সামিনেশন অফ সেন্সরি ফাংশন আর মাসল পাওয়ার যদি হয়, তাহলে নিউরোপ্যাথিক আলসার। এবার নেক্সট হচ্ছে আমাকে ইনভেস্টিগেশন, আমাকে ইনভেস্টিগেট করতে হবে। তাহলে আমার পেশেন্ট আসলো, এবার আমি কি কি কারণের জন্য আমি পেশেন্টকে ইনভেস্টিগেট করব। তাহলে আমি মানে আমার যে আলসার, সেই আলসারের ক্যারেক্টারিস্টিক্স জানার জন্য এবং তার উপর আমি কিরকম কি ম্যানেজমেন্ট করব না করব, সেটা জানার জন্য আমাকে ইনভেস্টিগেশন গুলো করতে হবে। তাহলে আমি প্রথমে কি ব্লাড ইনভেস্টিগেশন করব। ব্লাডে কি রুটিন এক্সামিনেশনে ক্রিয়েটিনিন, ইউরিয়া, সুগার, লিপিড প্রোফাইল এটসেট্রা। যদি হিমোগ্লোবিন 10 গ্রাম পার্সেন্টেজের থেকে কম হয় এবং অ্যালবুমিন 3 গ্রাম পার্সেন্টেজের থেকে কম হয়, তাহলে উন্ড উইল নট গ্রানুলেট।
আর ব্লাড সুগার যদি রেজড হয় তাহলে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিতে হবে অথবা ইনসুলিন দিতে হবে। আর হাইপার কোলেস্টেরোলেমিয়া হলে এটা অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে। নেক্সট হচ্ছে কালার ডপলার ইউএসজি কালার ডপলার স্টাডি। ইউএসজি কালার ডপলার স্টাডিটা আমার এখানে মেন ডিপেন্ড করে হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ আলসার জানার জন্য। টু লুক দ্য ডিক্রিজড ব্লাড ফ্লো টু দ্য লিম্ব অর ভেনাস রিফ্লেক্স, এর জন্য আমি কালার ডপলার স্টাডিটা করব। এক্স রে করবো, এবার এক্স রে আমার লোয়ার লিম্বের কোনো আলসার যদি হয়ে থাকে তাহলে ক্রনিক অস্টিওমালাইটিস হওয়ার চান্স থাকে, সেটাকে এক্সক্লুড করার জন্য আমি লোয়ার লিম্বের এক্স রে করবো। আর চেস্ট এক্স রে করবো হচ্ছে পালমোনারি টিবিটাকে এক্সক্লুড করার জন্য। নেক্সট হচ্ছে ডিসচার্জ সোয়াব। এবার আমি কোনো হয়তো ডিসচার্জিং সাইনাস পেলাম, তাহলে সেখানে আমার ডিসচার্জটা আসছে, সেই ডিসচার্জে কালচার সেন্সিটিভিটি টেস্ট করবো এফবি স্ট্রেনের জন্য, তাহলে আমি টিউবারকুলোসিস রুল আউট করবো। নেক্সট হচ্ছে বায়োপসি করা হবে ম্যালিগন্যান্ট আলসার, টিবি আর অ্যাক্টিনোমাইকোসিস রুল আউট করার জন্য, ডায়াগনোস করার জন্য। আর এফএনএসি করতে পারি, লিম্ফ নোড যে রিজিওনাল লিম্ফ নোড আছে সেখান থেকে আমি এফএনএসিটা করতে পারি। এবার নেক্সট হচ্ছে আমার ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট আমার ডিপেন্ড করছে হচ্ছে বিভিন্ন রকম, যে আমি ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি আলসারের, সেই ক্যারেক্টারিস্টিক্স এর ওপর ডিপেন্ড করে আমার হচ্ছে ম্যানেজমেন্ট আমি করব। তাহলে ফার্স্টে আমার হচ্ছে ডায়াবেটিক ফুট আলসার। ডায়াবেটিক ফুট আলসারে আমার প্রথমে কি করব, যে ব্লাড সুগারটা আছে সেটাকে আমাকে কন্ট্রোল করতে হবে, তার জন্য ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দেবো আর ইনসুলিন দেবো। এটা হয়ে গেল। দেন আমি রেগুলার যে আলসারটা আছে তার রেগুলার ড্রেসিং আর ডিব্রাইডমেন্ট করব। দেন যে গ্রানুলেটিং উন্ড আসবে, দেন সেখান থেকে স্কিন গ্রাফটিং করব। নেক্সট হচ্ছে টিউবারকুলোসিস আলসার যদি থাকে, তাহলে টিউবারকুলোসিস আলসার যদি থাকে সেক্ষেত্রে আমাকে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দিতে হবে। যদি কভারেজ দরকার হয় তাহলে সে ড্রাগ দেওয়ার পর কভারেজ এক্সট্রা আলাদা করে নেব। দেন হচ্ছে সিফিলিটিক আলসার বা অ্যাক্টিনোমাইকোসিস, এই দুটোর জন্য আমি হাই ডোজ বেনজাথাইন পেনিসিলিন দেবো। আর তার সঙ্গে আর্টেরিয়াল আলসারের যদি হয় তাহলে সিলোস্টাজোল, ইকোস্প্রিন আর অ্যাডোরভাস্টেশন দেবো। আর তার সঙ্গে পেশেন্টকে বলবো স্মোকিংটা যেন না করে, স্মোকিং আমার স্টপ হবে। নেক্সট হচ্ছে ভেনাস আলসার। ভেনাস আলসারের জন্য আমার মেন যেটা সেটা হচ্ছে ভিসগার্ড রেজিমেন। ভিসগার্ড রেজিমেনে ইলাস্টিক স্টকিং দেবো, লিম্ব এলিভেশন হবে আর ভেনাস ম্যাসেজ করবো। দেন ম্যালিগন্যান্ট আলসার যদি হয় তাহলে ডাব্লিউএলই আর লিম্ফ নোড ডাইসেকশন করবো। আর ক্রনিক অস্টিওমাইলাইটিস যদি থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স, ডিব্রাইডমেন্ট আর কভারেজ, অ্যান্ড লাস্ট অপশন যদি আমার না হয় তাহলে আমাকে অ্যাম্পুটেশন করতে হবে। সো এগুলোই হচ্ছে আমার মেন যে ইম্পর্টেন্ট নন হিলিং আলসারের ইম্পর্টেন্ট টপিক। এছাড়া আমার এখান থেকে কি কোশ্চেন মোটামুটি ডিরেক্ট এখান থেকে আসে না। নর্মালি যে কোশ্চেন সেটাতে আমার নর্মালি ডেফিনেশন আসতে পারে, ক্লাসিফিকেশন খুব বেশি আসে না, আসলেও প্যাথোলজিক্যালটা মেন। দেন হিলিং নন হিলিং আলসারের কজ যেটা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাপ্রোচ আগে আসতো, এখন নতুন সিলেবাস অনুযায়ী এখন অ্যাপ্রোচ অতটা আসে না, বাট আসার চান্স থাকে। তো যদি আসে তো সেই জন্য পড়ে নিতে হবে আমাদের এটা। অ্যাপ্রোচে আমার নর্মালি হিস্ট্রি, এক্সামিনেশন অ্যান্ড দেন ইনভেস্টিগেশন। নর্মালি এখন অ্যাপ্রোচের থেকে বেশি ইনভেস্টিগেশন ডিরেক্ট, হোয়াট কাইন্ড অফ ইনভেস্টিগেশন উইল ইউ ডু ফর সাচ পেশেন্ট, এরকম কোশ্চেন আসতে পারে। আর তার সঙ্গে আমার ম্যানেজমেন্ট আসবে। যে নর্মালি ডিরেক্ট এরকম আসে না, ডিরেক্ট আমার প্রথমে কোশ্চেন আসতে পারে এরকম ডিরেক্ট যে ডায়াবেটিক ফুড আলসার থেকে কোশ্চেন চলে আসলো, যে কজ কি, ম্যানেজমেন্ট কি, ইনভেস্টিগেশন কি, ইন্টারমিডিয়েট ক্রডিকেশন আসতে পারে, তার প্যাথোফিজিওলজি কিভাবে হচ্ছে সেটা আসতে পারে। দেন ভেনাস আলসার আসতে পারে, ভেনাস আলসার, ভেরিকোজ ভেন এটসেট্রা, এগুলো থেকে আসতে পারে। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ।